আজ মাদার্স ডে, মাতৃদিবস। মাদার্স ডে কোনো স্পেশাল দিন হয় না আমাদের কাছে, প্রতিটা দিনই আমাদের কাছে মাদার্স ডে। তাও এই দিনটা উপলক্ষ করে মাকে একটু সারপ্রাইজ দেবো বলে একটু সাজিয়েছি। চলো তোমরা সঙ্গে থাকো, দেখো কিরকমভাবে মাকে সারপ্রাইজ দিই। খাটতে খাটতে চোখের সামনে কি করছিস বাবা? একদম ভেসে উঠলো। ভাবলাম এই সুন্দর ও মনোমুগ্ধ স্মৃতিগুলো মোবাইলে ক্যামেরাবন্দি না করে তোমাদের সাথে শেয়ার করি। আজকের দিনটাই তো সেই স্পেশাল দিন। এবার মা ঘুমোচ্ছে, মার কাছে যাচ্ছি। চলো দেখি মা কি বলে। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। মা সবাই মিলে বল, সবাই মিলে হ্যাপি মাদার্স ডে। মা ঘুম থেকে উঠেছে, মা মাথাটাও পর্যন্ত আটকাতে দিইনি মাকে। মাদার্স ডে গিফট ভাই নিয়ে এসেছে ক্রিম, আমরা 3 বোন নিয়ে এসেছি এগুলো, কেক। যাই হোক, মাকে ঘরের সাজে আমরা রয়েছি, দিদি এরকম রয়েছে, আমি তো একদম পুরো ঘেমে চান করে উঠেছি। বোন ওইদিকে, বোন তোর মুখটা একটু দেখিয়ে দে। তবু এই নিয়ে আমরা মাদার্স ডে সেলিব্রেশন করছি। চলো, জল চলে এসেছে মার জন্য। চলো সুস্মিতা, তুই আয়। সুস্মিতাও ক্যাজুয়াল, সবাই মিলে ভাইয়ের অপেক্ষা করছি। ভাইও চলে এসেছে, ওই দেখো ভাই চলে এসেছে। ভাই মাদার্স ডে বল, হ্যাপি মাদার্স ডে। জামাইরা আসছে, এক জামাই এখানে আছে প্রতিদেব, ওইখানে আমার কার্তিক ভাই। কার্তিক ভাই প্রণাম করেছে, তুমি প্রণাম করেছো? প্রণাম করে খাওয়া দাওয়া জানো তো, প্রণাম করেছি। বলো এবার কেকটা কাটো, আমি কেকটা কাটা দেখাই। বংশ বংশ ছোট বাবা, দিদি চলে এসেছে, দিদি মাকে প্রণাম করতে। সৃজা এসে গেছে ঠাকুমাকে প্রণাম করতে মাদার্স ডে উপলক্ষে। দেখো পুচকে বাচ্চা চলে এসো, সবাই মিলে এখন কেক কাটা হবে। তাই দিদি সবাইকে পুচকে বাচ্চাকে আয় আয় বলে ডাকছে। বাবু তুমি পা গুটিয়ে বসে যাও, সৃজা চলে যা পেছনে। মা এখন কেক কাটবে। ও মা তুমি এবার কেকটা কাটো, কেক কাটো। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। মাকে তাড়াতাড়ি খাই দে চটপট। ফার্স্ট আমার ভাই মাকে খাইয়ে দিচ্ছে, বাবুকে একটু খাই দে। ও মা মনিকা খাইয়ে দে মাকে, খাওয়াচ্ছে মাকে কেক। সুস্মিতা তুই মাকে খা। সুস্মিতা এবার মাকে কেক খাওয়াচ্ছে। ওরে বাবা, আচ্ছা আমি কতদিনের আগের স্মৃতি। বাবুও তখন আমাদের মাঝে ছিল। ভিডিও এডিটিং করতে করতে চোখের কোণে কোথাও যেন একটু জল চলে এলো। ভাবলাম এই স্মৃতিগুলো যেন আমাদের মধ্যে সারা জীবন থেকে যাক। এত সুন্দর আনন্দের মুহূর্তগুলো আর একই রকমভাবে কোনোদিনই আর ফিরে আসবে না। তবুও একটাই আশা, যখন ইচ্ছে হবে আমরা চাইলেই এই মুহূর্তগুলোকে দেখতে পাবো।